আসসালামু আলাইকুম। আপনার বাজেট যদি হয়ে থাকে ৳১ থেকে ৳১,৫০০ এবং এই বাজেট রেঞ্জের ভিতরে আপনি আপনার জীবনের সর্বপ্রথম কোনো আইএম এক্সপেরিমেন্ট করতে চাচ্ছেন, তাহলে আজকের ভিডিওটা মূলত আপনারই জন্য। কারণ আজকে আমরা ২ টি বাজেট আইএম নিয়ে কথা বলব, যেগুলির মডেল হচ্ছে যথাক্রমে কেজি ZSN Pro এবং কেজি ZNS Pro X। সো ব্যক্তিগতভাবে অ্যাকচুয়ালি আমি আইএম নিয়ে খুব একটা বেশি এক্সপেরিমেন্ট করিনি। সো এই এক্সপেরিমেন্ট করতে যেয়ে বিগত ২ সপ্তাহে একটা জিনিস আমি 100% কনফার্ম গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আপকামিং নেক্সট ২ থেকে ৩ বছরের মধ্যে এই আইএম এর মার্কেটটা ইজিলি TWS এর মার্কেটটাকে 100% খেয়ে দিবে। কেন বলছি? কারণ এই সকল কিছুই বিস্তারিত আজকের ভিডিওতে দেখতে পারবেন। তো চলুন আমরা আমাদের ভিডিওর মূল পর্বটি শুরু করি। সম্পূর্ণ বিস্তারিত নিয়ে আপনার সঙ্গে থাকছি আমি লাব্বাইক আব্দুল্লাহ এবং আপনারা দেখছেন ডিজিটাল ফার্স্ট। ওকে, তাহলে সর্বপ্রথমে ধন্যবাদ দিতে চাই আমাদের ভিডিও স্পন্সর আদেব ইন্টারন্যাশনালকে, যারা মূলত আমাদের কাছে এই কেজি ZNS Pro এবং কেজি ZNS Pro X এই ২ টি আইএম পাঠায় দিছে। তাদের কাছে কিন্তু আপনারা এই আইএম দুটি ৳১৩০০ এবং ৳১৬০০ য় কিনতে পারবেন। ৳১৩০০ মূলত ZNS Pro যেটা সেইটা, আর ZNS Pro X যেটা সেটা আপনারা ৳১৬০০ য় কিনতে পারবেন। তাদের কাছে আপনারা এই আইএম ছাড়াও কিন্তু সকল যাবতীয় গ্যাজেটস খুবই কম মূল্যে পেয়ে যাবেন। তাদের শপ অ্যাড্রেস এবং কনট্যাক্ট নাম্বার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। সো গো অ্যান্ড চেক দেম আউট। সো ১ম এ আসলে এর ছোটখাটো একটা আনবক্সিং এক্সপেরিয়েন্স দিয়ে শুরু করতে চাই। খুবই ছোটখাটো মিনিমালিস্টিক বক্স। যেহেতু আসলে বাজেট আইএম এর থেকে আসলে বেটার কিছু এক্সপেক্ট করা পসিবল ও না। সো বক্স খুলে শুরুতে আমরা এর বাডস দুটিকে পেয়েছি। সাথে পেয়েছি এর ওয়্যার এবং একটা ওয়ারেন্টি পেপার, সাথে ৩ সেট ইয়ার টিপস। ওয়েল, তো ডিজাইন এবং বিল্ড নিয়ে যদি কথা বলি, অ্যাকচুয়ালি এই দুটি আইএম এর ডিজাইন এবং বিল্ড অলমোস্ট সেম। তেমন একটা খুব একটা পার্থক্য নাই। শুধুমাত্র কালারের পার্থক্য। ZNS Pro যে মডেলটা রয়েছে এটার উপরের কালারটা চকোলেটি কালার এবং এর যে ফিনিশিংটা ম্যাট। অন্যদিকে ZNS Pro X যেটা ম্যাট, তবে হালকা কিছুটা খসখসে ফিল রয়েছে এখানে। আরেকটা বিষয়, আর দুটি আইএম এর উপরে সারফেসে কিন্তু মেটাল ব্যবহার করা হয়েছে এবং এর বডিতে ব্যবহার করা হয়েছে প্লাস্টিক। তবে এটা আবার ট্রান্সপারেন্ট, যেটা আসলে ভিতরে যে ড্রাইভার হাউজিং গুলো আপনারা ইজিলি দেখতে পারবেন এখান থেকে। ZNS Pro র যে ডিফল্ট টিপসটা রয়েছে এটা আমার কাছে বেশ ভালো এবং সফট ফিল হয়েছে। কানে ইজিলি সিল হয়েছে এবং আমার কানে কিন্তু কোন ধরনের ব্যথা বা নামনেস বা পেইন ফিল করিনি। অপরদিকে যদি আমি X Pro র কথা বলি, এটার যে সাথে যে ইয়ার টিপস গুলো রয়েছে এটার কোয়ালিটি ভালো কিন্তু খুবই হার্ড। কানে দেওয়ার পরে দেখা গেছে কোন ক্ষেত্রে ৩০ মিনিট ১ ঘন্টা পরে আমার কান ব্যথা হওয়া শুরু হয়েছে। সো খুব একটা কানে আমার স্যুট হয় নাই। তবে এখানে আসলে যদি কাস্টম নিজের মতো কোনো ইয়ার টিপস ইউজ করা যায়, সেক্ষেত্রে একটা বেটার আউটপুট এখান থেকে পাওয়া যাবে। পাশাপাশি যে ওয়্যারিং কমফোর্টটা এটাও বেটার হবে বলে আমি মনে করি। আচ্ছা, ঠিক আছে। এইখানে যদি আমরা এর ওয়্যারিং এর কথা বলি, তাহলে আমি বলব যে Theranos Pro র যে তারটা সেটা আমার কাছে কোয়ালিটি কিছুটা ডাউনগ্রেড মনে হইছে। খুব একটা প্রিমিয়ামনেস নাই, কিছুটা চিপ ফিল হয়। আর বাই দ্য ওয়ে এই ২ টা আইএম এর যে আপনার আউটপুট, আই মিন এর যে কেবল এটা কিন্তু আপনার 3.5 জ্যাক বিশিষ্ট। তো সেক্ষেত্রে আপনাদের ফোনে যদি 3.5 জ্যাক সাপোর্ট না করে, সেক্ষেত্রে আপনাদেরকে একটা ড্যাক ডোঙ্গল ইউজ করতে হবে। আর বাই দ্য ওয়ে ড্যাক ডোঙ্গলের বিভিন্ন প্রাইস আছে। এখানে আপনারা ড্যাক ডোঙ্গল ৳২০০-৩০০ থেকে শুরু করে ৳২,০০০, ৳৩,০০০, ৳১০,০০০, ৳২০,০০০ র মধ্যেও ড্যাক ডোঙ্গল পেয়ে যাবেন। তবে আমি বলব যে যেহেতু এটা একটা বাজেট আইএম, তো সেক্ষেত্রে ৳৩০০ দামের ৳২০০ দামের ড্যাক ডোঙ্গলেও আপনারা মোটামুটি ভালো লেভেলের আউটপুট পাবেন। তবে আপনার বাজেট যদি একটু বাড়াতে পারেন, নিয়ার ফিউচার যদি বেটার কোনো আইএম নেন, সেক্ষেত্রে ড্যাক ডোঙ্গলটা আমি মনে করি যে এটা 32 বিট বা 24 বিট সাপোর্ট করে, ওরকম কোনো ড্যাক ডোঙ্গলে যাওয়া উচিত। সেক্ষেত্রে আপনাদের ৳১,০০০-১,২০০ র উপরে খরচ করতে হবে। বাই দ্য ওয়ে ড্যাক ডোঙ্গল কিন্তু কখনোই আপনার আইএম এর সাউন্ড কোয়ালিটিকে 100% একদম চেঞ্জ করে নতুন কিছু করে দেয় না। আপনার আইএম এর যে ক্যাপাসিটি আছে সেটাকে 100% ইউটিলাইজ করার সাহায্য করে। দ্যাটস ইট, এর থেকে বেশি কিছু না। তবে এখানে আমি একটা বাজেট ড্যাক ডোঙ্গল ইউজ করছি, সেটা আপনাদেরকে দেখাইতেছি। এটা হইতেছে Hoco এর Hoco LS36, যেটার বাজার মূল্য ৳৩০০-৩৫০ র আশেপাশে। সো ড্যাক ডোঙ্গলটা তো গেল। এখন আসলে এদের সাউন্ড কোয়ালিটি নিয়ে কথা বলা যাক। কারণ আসলে এদের বিল্ড কোয়ালিটি, ডিজাইন যেমনই হোক, মেইন বিষয়টা হইতেছে যে আসলে এদের সাউন্ড কোয়ালিটিটা কেমন। সো ১ম এ শুরু করতে চাই ZSN Pro নিয়ে। ZSN Pro তে মূলত 10 মিলিমিটারের ডায়নামিক ড্রাইভার ব্যবহার করা হয়েছে, যেটা সাউন্ড সিগনেচার ভি শেপ। আই মিন প্রচুর পরিমাণ বেস এবং ট্রাভেল সেনসিটিভ এটা। খুব ভালো লেভেলের বেস পেয়েছি। যারা বেস লাভার, মূলত সাব বেস, মিড বেস খুব পছন্দ করেন, ভাইব্রেশন পাঞ্চি বেস দরকার, তাদের কাছে আমি বলব যে ZNS Pro যেটা খুব ভালো লাগবে। এটার পেজের ফ্রিকোয়েন্সি, হাই ফ্রিকোয়েন্সি, লো ফ্রিকোয়েন্সি খুবই দুর্দান্ত ছিল। এই ৳১,৩০০ দামের প্রাইস ব্র্যাকেটে আসলে আপনি যদি চিন্তা করেন যে TWS কিনবেন, এটার বেস কিন্তু এত বেশি ভালো পাবেন না, যেটা এইখান থেকে পেয়েছি আমি। অন্যদিকে যদি মিড সেকশনের কথা বলি, আই মিন এর যে মিডস বা ভোকাল নিয়ে যদি কথা বলি, সেক্ষেত্রে দেখা গেছে এর ভোকালের প্রাইস অনুযায়ী খুব ভালো লেভেলের ক্ল্যারিটি আমি এখান থেকে পেয়েছি। ভোকালে কোনো ডিস্টরশন আমি পাই নাই। বা যদি বলি যে যখন আপনি ভলিউম লেভেলটা হাই করতেছেন, অনেক সময় দেখা যায় যে বেজের কারণে
ভলিউমের ব্যাকফুটে চলে যায়, ভোকালটা মাডি লাগে। এই ক্ষেত্রে কিন্তু আমি এটা খুব একটা বেশি পাইনি। সো ট্রাভেল সেকশনের কথা যদি বলি, এটা বেশ ভালো লেভেলের সেনসিটিভ বলতে গেলে, খুব ভালো লেভেলের স্পার্ক বা বাইট পাইছি আমি এখান থেকে। ভলিউম লেভেল যদি বেশি থাকে, তো অনেক সময় অনেকের কাছে এটা ইরিটেট ফিল হইতে পারে। তো আমি বলব যে ভলিউম লেভেলটা কমায় দিয়ে বা বেটার কোনো যদি মিউজিক প্লেয়ার ইউজ করেন, সেক্ষেত্রে এটি ইকুয়ালাইজ করলে সেক্ষেত্রে মোটামুটি ভালো লেভেলের একটা টুইটার ট্রাভেল কিন্তু আপনারা এখান থেকে বের করতে পারবেন। এটা মূলত যেহেতু কোনো অ্যাপ সাপোর্ট নাই, তো সেক্ষেত্রে আপনার মিউজিক প্লেয়ারই একমাত্র ভরসা। অন্যদিকে যদি এদের সাউন্ড স্টেজ বা সাউন্ড সেপারেশন এর কথা বলি, সাউন্ড স্টেজ প্রাইস অনুযায়ী ঠিকঠাক আছে। খুবই হাই লেভেলের ওয়াইড আমি এখান থেকে বলব না। আর অন্যদিকে সাউন্ড সেপারেশন বেশ ভালো ছিল। আই মিন দেখা গেছে যে আপনার প্রত্যেকটা ইন্সট্রুমেন্ট এমন না যে সব গাদাগাদি করে বাজতেছে। আপনারা প্রত্যেকটা নোট ক্লিয়ারলি বুঝতে পারবেন। আই মিন ইন্সট্রুমেন্ট গুলো যে সেপারেটলি বাজতেছে, আপনারা যদি চেষ্টা করেন সেক্ষেত্রে বুঝতে পারবেন। তবে এই ক্ষেত্রে আমি বলব যে যারা আসলে ডান্স, ইডিএম বা এই ধরনের হিপ হপ এই টাইপের মিউজিক শুনতে বেশি ভালোবাসেন, ফান টাইপের মিউজিক, তাদের কাছে এই আ ZenNS Pro যে ভেরিয়েন্ট আছে এটার সাউন্ড কোয়ালিটিটা বেশি ভালো লাগবে। আবার অন্যদিকে এখন যদি আমরা এর ZenNS Pro X টার কথা বলি, এইটাতে টোটাল ২ টা ডায়নামিক ড্রাইভার ব্যবহার করা হয়েছে। একটা মূলত বেসকে কন্ট্রোল করে, আরেকটা হইতেছে যে ভোকাল বা এর যে লোয়ার ফ্রিকোয়েন্সি আছে এগুলাকে কন্ট্রোল করতেছে। সো এটার বেসটা আবার ZenNS প্রো যে আছে তার থেকে কিছুটা বলব যে ব্যালেন্স করার চেষ্টা করছে। এটার বেজও ভালো। তবে এটার বেসটা কিছুটা ব্যালেন্সড। স্পেশালি এর সাব বেসটা খুবই ব্যালেন্স করার চেষ্টা করছে। মিড বেজে পাঞ্চিনেস ছিল। এটা নিয়ে কোনো সন্দেহ নাই। আর যে ভোকাল সেকশনটা দুর্দান্ত ভালো ছিল। খুবই ক্ল্যারিটি, শার্প এবং ক্লিন ডিটেইল অডিও এখান থেকে আমি পেয়েছি। স্পেশালি যারা রক, থ্রাশ মেটাল, হেভি মেটাল এই টাইপের সং শুনতে ভালোবাসেন, তাদের কাছে এর যে ভোকালের ক্ল্যারিটি এটা খুব ভাল লাগবে। অন্যদিকে এর যে ট্রাভেল বা টুইটার এইটা এখানেও খুব বেশি আমি শার্প এবং ওভার শার্প মনে হচ্ছে কিছু ক্ষেত্রে। কানে খুব বেশি মাঝে লাগতেছিল আমার। আই মিন এটা যদি আপনার ভলিউম লেভেল যেটা বললাম যদি হাই থাকে, সেক্ষেত্রে বাইট এবং স্পার্কেল তো ছিলই। পাশাপাশি যেটা বললাম যে ওভার শার্পেন করার চেষ্টা করছে। সো এই জায়গাটাই আমার কাছে কিছুটা বেশি সেনসিটিভ মনে হয়েছে। সো যাদের মানে ট্রাভেল সেনসিটিভিটি নিয়ে কোনো ইস্যু নাই, তাদের কাছে ডেফিনিটলি এটাও ভালো লাগবে। সাউন্ড সেপারেশন বা সাউন্ড স্টেজ কিছুটা বেটার আমার কাছে আ আ ZenNS Pro র তুলনায় এর X ভেরিয়েন্টে কিছুটা আ বেটার সাউন্ড স্টেজ মনে হয়েছে। একটু বেশ কিছুটা ওয়াইড। আর সাউন্ড সেপারেশন যেটা বললাম যে এটার সাউন্ড সেপারেশন ভালো ছিল, ডিটেইল ছিল। প্রত্যেকটা হাই ফ্রিকোয়েন্সি নোট, প্রত্যেকটা ইন্সট্রুমেন্টাল নোটগুলা ভালো লেভেলে শোনা যাইতেছিল এবং স্টেপ বাই স্টেপ আপনি যত বেশি ভলিউম ইনক্রিজ করবেন, এটাতে কিন্তু সেরকম কোনো ভোকালের ডিস্টরশন বা সাউন্ডের ডিস্টরশন আমি পাইনি। খুবই ক্লিন এবং ক্লিয়ার একটা ভোকাল দেওয়ার চেষ্টা করছে। আর যেটা বললাম ভলিউম লেভেল ওর দুর্দান্ত ছিল ভাই। এক কথায় যদি বলি যে 60% 50% ভলিউম মোর দ্যান এনাফ, এটার উপরে গেলে আসলে আপনার কান নিতে পারবে নাকি আমি জানি না। স্পেশালি যদি আপনি পিসি অথবা ল্যাপটপের সাথে ব্যবহার করেন, সেক্ষেত্রে এই 50% 60% ভলিউম অনেক বেশি মনে হবে। মোবাইলের ডঙ্গলের ক্ষেত্রে যদি ইউজ করেন, মোবাইল ড্যাক ডঙ্গল দিয়ে ইউজ করলে আমি 60% ভলিউম পর্যন্ত দেখছি যে এটা আমার কানের জন্য অলরেডি খুব বেশি মনে হয়েছে। আরেকটা বিষয় যেটা বলতে ভুলে গেছি, এটা বাজেট IEM হইলেও এটার সাথে কিন্তু একটা বিল্ট ইন মাইক্রোফোন রয়েছে। আই মিন আপনারা যদি চান তো সেক্ষেত্রে এটাতে আপনার ইনডোর বা আউটডোর এ কথা বলতে পারবেন। সো এখন ভিডিওর শুরুতে যে কথাগুলা বলছিলাম যে আসলে কেন IEM নেক্সট ১-২ বছরের মধ্যে আসলে মার্কেটটা দখল করে নিবে TWS এর, এটার উত্তরটা খুবই সহজ। আসলে ব্যাপারটা হইতেছে যে যখন আমরা কোন TWS ব্যবহার করি তখন কিন্তু আমাদের সবসময় একটা টেনশন থাকে যে কখন আমার ব্যাটারি ব্যাকআপটা শেষ হয়ে যাবে, কখন আমার চার্জ শেষ হয়ে যাবে। সো এই IEM গুলোর ব্যাপারটা হইতেছে বা ওয়্যার হেডফোন গুলোতে কোন চার্জের কোন প্যারা নাই। আই মিন আপনারা ইজিলি ফোনের সাথে ডিভাইসের সাথে প্লাগ এন্ড প্লে করে এনিটাইম শুনতে পারতেছেন। এটা হইতেছে সবথেকে বড় মেজর একটা রিজন এবং 2nd যে রিজনটা সেটা হইতেছে যে যারা গেমার আছেন তারা কিন্তু একদম 0 ল্যাটেন্সি তে গেম খেলতে পারতেছেন। আই মিন যত এক্সপেনসিভ আপনি TWS নেন না কেন ভাই, কোন TWS আপনি পাবেন না যেখানে কম বেশি ল্যাটেন্সি না থাকে। মিলিসেকেন্ডের ল্যাটেন্সি হলেও থাকে এবং লাস্ট বাট নট দ্যা লিস্ট যদি বলি সেটা হইতেছে যে এদের সাউন্ড কোয়ালিটি। সাউন্ড কোয়ালিটি এক কথায় দুর্দান্ত লেভেলের। আই মিন বাজেট IEM হইলেও এখানে আপনারা যে ধরনের ডিটেইল এবং হাই কোয়ালিটির অডিও আউটপুট পাইতেছেন, এটা কিন্তু আপনারা এই ওয়্যারলেস বা ব্লুটুথ হেডফোনগুলোতে কখনোই পাওয়া সম্ভব না। কখনোই পসিবল না। কিন্তু যেটা বললাম যে এটা আসলে ডিপেন্ড করতেছে যে আপনার বাজেটটা কেমন। IEM কিন্তু আপনার ৳৫০০ থেকে শুরু করে ৫,০০,০০০, ১০,০০,০০০, কোটি টাকা দামেরও আছে। সো যত বেশি বেটার IEM আপনি চুজ করবেন, তত বেটার কোয়ালিটির আউটপুট পাবেন। তার মানে এই না যে আপনি ৳১৫০০ দামের একটা IEM কিনে আপনি ৳৫০,০০০ দামের বা ৳২০,০০০ দামের একটা TWS এর সাথে এটা কম্পেয়ার করতেছেন। ডেফিনিটলি ৳২০,০০০-৩০,০০০ দাম বা ৳১০,০০০-১২,০০০ দামের যে TWS গুলো রয়েছে এগুলো সাউন্ড কোয়ালিটি ফার বেটার হবে এই ৳১৫০০-১,০০০ দামের IEM এর তুলনায়। সো ওভারঅল যদি বলি
সো ডেফিনিটলি এই সমস্ত কারণেই মূলত আসলে আইএম মানুষ বেশি প্রিফার করতেছে। সো আজকের ভিডিও আসলে এখানেই রাখতেছি। খুব একটা বেশি ডিটেইলে কথা বললাম না যেহেতু এই আইএম নিয়ে ফার্স্ট ভিডিও করতেছি। নিয়ার ফিউচারে ডেফিনিটলি এই আইএম নিয়ে অনেক, অনেক বেশি ভিডিও আসতেছে আমাদের চ্যানেলে। সো আজকের মতো এখানে রাখতেছি ইনশাআল্লাহ আবার দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।